ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين وقال النبي صلى الله عليه وسلم عند الذكر الصالحين تنزل الرحمة قال عليه الصلاة والسلام من بنى مسجد بنى الله تعالى بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام من بنى مسجدا بنى الله تعالى بيتا في الجنة শ্রদ্ধা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ইসলাম দরদি মুসলমান বাপেরা ভাইরা স্নেহের ছোট ছোট বাচ্চাগণ পর্দনশীল মা ও ভগ্নীগণ সর্বপ্রথম সর্ব আরাধনা সর্ব প্রশংসা সর্ব তারিফ সর্ব গুণগান সকল যুগের সকল প্রশংসাকারী অতীত বর্তমানে ভবিষ্যতে জলে জঙ্গলে পাহাড় পর্বত নদীতে যত প্রশংসা চলে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহু ওয়াহদাহু লা শারীক আল্লাহু সুবহানাহু তাআলা, যিনি অক্ষয় অমর অক্ষয় চিরঞ্জীবী চিরস্থায়ী, যার আহার নেই নিদ্রা নেই তন্দ্রা নেই বিহার নেই, সেই চরম প্রভু এবং বিভুর দরবারে লাখ লাখ শুকরিয়া স্বরূপ তার প্রশংসামূলক বাক্য অন্তরে অন্তঃস্থলে তল দিয়ে একবার উচ্চারণ করবি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারা মহামান্যবর নবী প্রিয় নবী সঈদুল কওনাইন সঈদুল আউয়ালিন সঈদুল আখিরিন খাতামুল আম্বিয়া সরকার দু আলম তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা শাবাইব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে বর্ষিত হয়ে লক্ষ লক্ষ দরুদ শরীফ ও রহমত বলি আমিন। তারপর কথা হচ্ছে হাজির খামার। এই হাজির খামার অনেক দিন আগেকার, তখন তো অনেক জমজমাট ছিল না, ফাঁকা ছিল এই এলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতে এখন বহু মানুষ এখানে বসবাস করছেন, ছেলে পিলে নিয়ে তারা জীবন যাপন করছেন। এখানে তো এক হাঁটু করে গদ ছিল, এক হাঁটু করে আপনার কাদা ছিল, গরু মোষ চলতো, হাল নাঙল ছিল। তখন তার এই আধুনিক যুগ ছিল না, ওল্ড মডেল যুগ। সেই সময় সমস্ত হাল নাঙল নিয়ে এখানে মানুষেরা কী করতো, আপনার চাষাবাদ করার জন্য তারা যেত। এক হাঁটু করে কাদা আমরা হেঁটেছি তখন। এই যে পাকা রাস্তা দেখছেন, তখন একটা করে ইটও বইতে পারতাম না। ওরা ওই খোরো মরশুমে গাড়ি করে ইটগুলো নিয়ে রাস্তার করে নামিয়ে যেত গাড়িওয়ালারা। অনেক দিন পূর্বের কথা বলছি। যাই হোক, এখন আল্লাহর রহমতে এখানে একটা বস্তি কায়েম হয়ে গিয়েছে। সেই সাথে সাথে মাশাআল্লাহ একটা ছোটোখানি মসজিদও তৈরি হয়ে গিয়েছে। জুমা হয় কি বলতে পারি না, মনে হয় জুমা হয়, কারণ 40 ঘর আবাদির একটা সংখ্যা বলা আছে, সেই হিসাবে মনে হচ্ছে জুমা হয়। যাই হোক, কথা হচ্ছে এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী কারা হবে? এই মসজিদ আমরা তৈরি করেছি, এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী কে হবে? এর দায়িত্ব কাদের আছে? এই যে গ্রামের পাশে গ্রামে খড়বেড়িয়া, ওখান থেকে গোপাল নেপাল আর এসে রক্ষণাবেক্ষণ করবে না? মেরিগঞ্জ থেকে কিছু লোক আসবে? দায়িত্ব হচ্ছে এলাকার যে সমস্ত মানুষ, ছেলে পিলে জ্ঞানী মানুষ, যারা নামাজি পরেশগার, যারা হচ্ছেন জিম্মাদার, যারা হচ্ছেন গ্রামের মোড়ল মাতব্বর, যারা হচ্ছেন এই এলাকার বাসিন্দা, তারাই হবেন এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী। কারণ মসজিদের 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন দরকার, ইমাম সাহেব দরকার, এবং পাড়া ভিত্তিক ইমাম সাহেবের যে একটা বেতন বা মাহিনা বা তার একটা ঘর পোশাকের ব্যাপার আছে, সেগুলো এই এলাকার মানুষের দায়িত্ব থাকে। কারণ আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘর, আনা আব্দুল্লাহ হাজা বাইতুল্লাহ, হাম আল্লাহ কা বান্দা है, রে আল্লাহ কা ঘর है। আমি আল্লাহর বান্দা, রে আল্লাহর ঘর। সুতরাং আমি একজন মানুষ হিসাবে, আল্লাহর বাবদিয়াত হিসাবে, আল্লাহর দাস হিসাবে তার দাসত্ব স্বীকার করতে হবে। এবং তার সাথে সাথে এই যে একটি মসজিদ আছে, যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেখানে আল্লাহর রহমানের 2 পায়ের মাঝখানে সাজদা করা হয়, সাজদা করেন,
এই জায়গাটা হচ্ছে দায়িত্ব আমাদের, আর এ সংরক্ষণ রাখা এবং সমস্ত সব কিছু দেখভাল করা। এমনকি মসজিদের পাটি ধুয়ে দেওয়া, কোনো মসজিদে একটা কোনো গরু ছাগল ঢুকেছে বা মসজিদে কোনো নোংরা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, একজন মানুষের কর্তব্য বিষয় বস্তু হচ্ছে সেই নোংরাটাকে আপনার দূরে ফেঁকে দেওয়া। এও পর্যন্ত আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা এই এলাকার মানুষ, এই মসজিদওয়ালার মানে এলাকার বাসিন্দা, তাহলে আমার কাল কিয়ামতের দিনে জবাবদেহি থেকে মুক্তি পাবো। আর যদি আমি না করি, ওটা তো নামাজ তো পড়তেই হবে। এক নম্বর, আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর ঘরকে জিন্দা রাখার জন্য, জীবিত রাখার জন্য, তাতে নামাজও পড়তে 5 ওয়াক্ত নাই পারি, কমপক্ষে আমরা চাষাবাদের মানুষ, কাম কাজের মানুষ বা বিভিন্ন স্থানে গিয়ে আমরা সেখানে রুটি বুটির ব্যাপারে আমরা প্রত্যেকেই অর্জন করি। যাই হোক, কমপক্ষে এখানে এসে 1 ওয়াক্ত নামাজ পড়া যদি আমি সময় পাই। আর যদি বিদেশে থাকি ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা নামাজই পড়ি না। এলাকায় বড় মসজিদ তৈরি করলাম, বিরাট চাকচিক্য তৈরি করলাম, বিরাট ধরনের মসজিদের মানে আপনার সুনাম আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে মসজিদে নামাজি নাই। তো কাল কিয়ামতের দিনে মসজিদ আপনার আমার জন্য কি করে, আমরা আপনার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দেবে আল্লাহ। এরা করেছিল মসজিদ, আড়াংশল পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করেছিল, বিভিন্ন লোকের কাছে চাঁদাপত্র নিয়েছিল, জলসাও করেছিল মসজিদের উন্নতি কল্পে, কিন্তু এদের কোনো উন্নতি হয়নি। আল্লাহ বলে, সে কি ব্যাপার? মসজিদ তৈরি করলে একজন মানুষ, আর সেই তার উন্নতি হয়নি? বলো গো আল্লাহ, এরা সব কিছু করেছিল বটে, কিন্তু আসল যেটা লুব্বে লোবাব, আসল যেটা মগজ, মসজিদের প্রাণ, মসজিদের জান, মসজিদের আবাদকারী হিসাবে এরা যে নামাজ আদায় করেনি। এরা কি করত? মসজিদে চাঁদা দিত, মসজিদের অন্য অন্য কাজগুলো করতো, ইমাম সাহেবের মাইনে দিত, খোরাক দিত, মুয়াজ্জিন সাহেবের মাইনে খোরাক সব কিছু দিত, কিন্তু এদের কি ছিল? দুর্ভাগ্য ছিল, মসজিদে নামাজ পড়তে আসতো না, মসজিদে হক আদায় করতো না। এই মসজিদে হক আদায় না করার কারণে কাল কিয়ামতের দিনে কি হবে? পাকড়াও হয়ে যেতে হবে। সেজন্যই যে মসজিদ এ আল্লাহ তাআলার দরবারে নাজারি করে, এ আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য সুপারিশ করে, এ মসজিদের সুপারিশ আল্লাহ তাআলা দরবারে কবুল হয়, আবার এর কান্নাকাটিও কবুল হয়। যদি কারোর বিরুদ্ধে মসজিদ নালিশ জানায় আল্লাহ তাআলার দরবারে, সে কওম তাবাহ বরবাদ হয়ে যাবে, সে মানুষটি শেষ হয়ে যাবে। এই জন্য করে সাবধানের সঙ্গে আমার এলাকায় বসবাস করতে হবে। মসজিদকে আবাদ করা যদি আমি করি, আবাদকারী হই, তাহলে মসজিদের বদদুয়া থেকে আপনি আমি কি হব? দূরে থাকবো। আর মসজিদে আল্লাহ তাআলার প্রতিটি মসজিদে আল্লাহর রহমত বর্ষিত হয়, আর সেই রহমত যে আল্লাহর রহমত আপনি আমি ভোগ করতে পারবো, আপনি আমি আপনার আমার মানে জন্য আল্লাহ বরাদ্দ করবেন, আল্লাহ তাআলা দেবেন। আর যদি মসজিদে আবাদ না করি কি হবে? পুরো আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ কার ঘর গো? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যখন মানুষ আসে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার দুই ঠ্যাঙের মাঝখানে, পায়ের মাঝখানে ইয়াসজুদু বাইনা কদামাই রহমান, মানুষ যখন নামাজ পড়ে, যখন নিজের সব থেকে মূল্যবান অঙ্গটা যে আপনার মাথাটা যখন মাটিতে সাজদা রাখে, ও শুধু মাটিতে রাখে নয়, শুধু কেবলার দিকে মুখ করে নয়, বরং ইয়াসজুদু বাইনা কদামাই রহমান হাদিসের মধ্যে এসছে। একজন ব্যক্তি উজু করলো, মসজিদে দোয়া পড়লো, আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিক, ইতিকাফের নিয়ত করলো, বিসমিল্লাহ দাখালতু আলাইহি তাওয়াক্কালতু নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। ভাই দোয়া যদি না জানে, কমপক্ষে এতটুকু বলবো, আল্লাহ তোমার ঘরে আমি এসেছি, আমি নালায়েক, অপযুক্ত, অনুপযুক্ত, বেকুব, আয় আল্লাহ আমি তোমার ঘরে যতক্ষণ পর্যন্ত থাকবো, আল্লাহ ইতিকাফের নিয়ত করলাম। তো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে প্রবেশ হয়ে থাকিবে, আল্লাহ পাক তাকে তার আমল নামায় আপনার কি করবেন? ইতিকাফের নিয়তের সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। যদিও ভুলবশত কোনো এক সময় দুনিয়ার কথা বেরিয়ে যায়, তবু আল্লাহ সুবহানাহু তাআলা তার আমল নামায় কি করবেন?
এতেকাবের নিয়ত, মকবুল এতেকাবের নিয়ত আল্লাহ তাআলার আমলনামার খাতায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই মানুষটি দুইরাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার, সালাতুল ওযু, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ দুইরাকাত পড়লেন। তখন যখন আল্লাহু আকবার, যখন সেজদা মানে নিয়ত বেঁধে যখন রুকু সেজদা কেরাত পড়ছে, যখন সাজদায় চলে যাচ্ছেন, তো যখন সাজদায় যাবেন, সেজদাটা কোথায় করা হয়? ইয়াসজুদু বাইনা কদামাই রহমান, আল্লাহ সুবহানাহু তাআলার তার কুদরতি পায়ের দুই ঠ্যাঙের মাঝখানে ওই মানুষটি নিজের সবথেকে মূল্যবান অঙ্গটাকে ওখানে টিকিয়ে রাখলো। বলুন, যদি কোনো মানুষের কাছে কোনো মানুষ যদি নিজের মাথাটাকে টিকিয়ে রাখে আর বাবু বাবু করে, আর তাকে যদি গড় করে, তাকে নমস্কার করে, এমন কোনো কঠোরপন্থী নেই যে তার আর্জিকে সে মানবে না। কি তাই নয় কি? একজন আগে রাজা বাদশা ছিল, রাজা বাদশার সামনে কি করত? সব নমস্কার করত, ওই আপনার সাজদা করত। তো কোনো মানুষ যদি আল্লাহর ঘরে এসে দুইরাকাত নামাজের নিয়ত বাঁধে আর রুকু কেরাত পড়ে সাজদায় যদি যায়, আর ওই সাজদা কোথায় করে মানুষ? আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতি দুই ঠ্যাঙের মাঝখানে, দুই পায়ের মাঝখানে, যখন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, ইয়া আল্লাহ তুমি পুত পবিত্র এবং তুমি খুব বড় মহান, তুমি পুত পবিত্র এবং খুব বড় মহান। যখন আল্লাহ সুবহানাহু তাআলা দুই ঠ্যাঙের মাঝখানে আল্লাহর দাস, একজন কৃতদাস, যখন সে সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আয় আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি খুব উচ্চ এবং খুব বড় এবং তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি সব থেকে উচ্চ, যখন ওই দোয়াটা পড়ে আল্লাহ বলেন, হে বান্দা আমি তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা সাজদা, দুটো সাজদা করার কারণে, দুইরাকাত নামাজ পড়ার কারণে। আর ওই বান্দা যিনি মসজিদকে সব সময় আবাদ করবেন আর মসজিদের ভালো মন্দ দেখবেন, মসজিদের তদারকি করবেন, ইমাম সাহেবের খাদ্য খাবারের দিকে লক্ষ্য রাখবেন, মাইনের দিকে লক্ষ্য রাখবেন এবং মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবেন, মসজিদের কোথায় কি নোংরা পড়ে আছে সেগুলো পরিষ্কার করবেন, আর তাছাড়া আল্লাহর ঘরকে মানে আবাদ করবেন। তো এই বান্দার জন্য আল্লাহ কি বরাদ্দ করবেন বলুন, সে আল্লাহই ভালো জানে, তাই নয় কি? বলুন। তো আমরা সেই এলাকার মানুষ, তো এই এলাকার মানুষ, তো এই এলাকার মানুষের দায়িত্ব কি থাকবে? দায়িত্ব থাকবে এক নম্বর হচ্ছে আপনার সেই মসজিদকে ইবাদত মানে কি করা? আবাদ করা। আবাদ করা, আবাদ বলতে কি? মসজিদের যাবতীয় হক আদায় করা, মসজিদের যে এখানে যে কাজগুলো হয় ওই কাজগুলো পরিপূর্ণভাবে আপনার তার সঙ্গে যুক্ত থাকা, তবে মসজিদের হক আদায় হবে। আর মসজিদের এমনি যে সমস্ত আপনার আরও অন্য অন্য প্রয়োজন, বাহ্যিক প্রয়োজন, সেগুলো হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদের ইমাম সাহেবের তার যে মাইনে বা বেতন দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা। হ্যাঁ, বলেই সবে মাইনে দিলাম, সবে এক মাস হলো না ফের মাইনে, অথচ এক মাস, 2 মাস, 3 মাস দেয়নি, তবু বলছে এরকম। তো মেরে ভাই, দোস্ত বুজুর্গ, এই জিনিসগুলো নেফাকের মধ্যে পড়ে। কিসের মধ্যে? নেফাক। নেফাক কাকে বলে জানেন? মুখে ইমানদার, ভেতরে কুফরি, বা ভিতরে কি? মুখে ইমানদার, মুখে ইসলাম, মুসলমান, ভেতরে অমুসলিম, তার অন্তর মুসলমান হয়নি। মুখে মুসলমান কিন্তু তার অন্তরে মুসলমানিত্ব আসেনি। মুখে মুসলমানের ভাষা প্রয়োগ করছে কিন্তু ভিতরে তার মুসলমানিত্ব নেই। এই জিনিসগুলো বর্জন করতে হবে। মসজিদের ব্যাপারে একবারে পরিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার জন্য যে কোনো তাকাজার ব্যাপারে লাব্বাইক বলতে হবে, এবং যে কোনো তাকাজার ব্যাপারে আমি পারি আর না পারি আলহামদুলিল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, যাতে আমি 10 টাকা না পারি 1 টাকাই দেবো, 2 কেজি চাল না পারি 1 কেজি চাল দেবো, বেশি সাহায্য না করতে পারে অল্পই দেবো, যতটুকু আল্লাহ তাআলা আমাকে
মানে তাকত রেখেছেন ততটুকুই দেবো, এ নাই যে এই মাসে দিলাম, এই সবে মাস শেষ হয়েছে আমরা দেবো না, ইমাম সাহেব অমুক তমুক, ইমাম সাহেব তমুক, মাতোয়াল্লা সাহেব অমুক, এই মসজিদে 1 মিনিট দেরি করতে বলেছিলাম বলে আমি যে করছিলাম, আমার জামাত ছেড়ে গেল, ইত্যাদি বিভিন্ন বাহানা, বিভিন্ন বাহানা। বুঝতে পেরেছেন? এই বাহানা খুঁজলে হবে না। মসজিদ আল্লাহর ঘর আপনারা বানিয়েছেন, এটা খুব ভালো জিনিস। কারণ মসজিদ যে বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানাবেন। কি ঘর বলুন তো? মাটির ঘর, ইটের ঘর, পাথরের ঘর। বলছেন একটা ইট সোনার হবে, একটা ইট রূপার হবে। আর সেই মসজিদের গাড়া অর্থাৎ ওই তাগার যেটা বলা হয় মশলা হবে মিশক আম্বারের। কি হবে? মিশক আম্বার। একটা ইট সোনার হবে, একটা ইট রূপার হবে, আর তার তাগার হবে কি? মিশক আম্বারের। কে কোন ব্যক্তির জন্য ঘর তৈরি হবে? মান বানা মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ, যে নাকি একটা মসজিদ তৈরি করলো দুনিয়া থেকে, পরিপূর্ণ মসজিদ তাও নয়, মসজিদের কিছু আংশিক, মসজিদের কিছু আপনার খরচ খরচা হোক, মসজিদের ব্যাপারে সে হয়তো দিতে পারছে না, তবু মসজিদের মেহনত করে দিল, কাজ করে দিল, মসজিদের আপনার বিভিন্ন শ্রম দিল, মসজিদের এমন একটা কথা বলল যাতে মসজিদের উপকার হবে, এরকম ব্যাপারও তার মধ্যে সামিল হতে পারে। তাহলে মসজিদের ব্যাপারে কত সতর্ক থাকা দরকার, বুঝতে পেরেছেন? এই জন্য মসজিদের অনীহা না করা, কোনো বিরোধিতা না করা, কোনো রকমের কিছু না করা, বরং কি করা, যে আপনার মসজিদের স্বতঃস্ফূর্তভাবে মসজিদের 5 ওয়াক্ত নামাজ যতটুকু পারি আদায় করব, আর মসজিদের ব্যাপারে যতটুকু সাহায্য করার দরকার এটা আপনাকে আমাকে করতে হবে। যদি নাই করি তাহলে আমি মসজিদের হক তলফি করনেওয়ালা হব, মসজিদের হককে তোড়নেওয়ালা হব। এই জন্য কাল কিয়ামতের দিন দায়ী হতে হবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু আমাকে দায়ী করাবেন। এই জন্য আমার বাপেরা ভাইরা মসজিদ করুন, কিন্তু মসজিদের লক্ষ্য রাখতে হবে। মসজিদের যাই হোক খোরাক জোগাতে, 1 নম্বর খোরাক হচ্ছে নামাজি, 2 নম্বর খোরাক হচ্ছে মসজিদের দায়মি যে আমালগুলো আছে সে আমলগুলো করতে হবে। আর তাছাড়া মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত দায়িত্ব থাকে, যে সমস্ত প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো মেটাতে হবে। তার নাম হচ্ছে এলাকার কি আপনার জিম্মাদার, মসজিদের রক্ষণাবেক্ষণকারী। নচেত ভাই হক তলফি হবে, খুব গন্ডগোল। যাই হোক, এখন মসজিদের ব্যাপারে বলছিলাম, যাই মসজিদ, তো মসজিদের ব্যাপারে আমরা চাঁদা দেবো ইনশাআল্লাহ। পরের বক্তা যিনি আসবেন তিনি চাঁদা করবেন, তো আমরা কেউ যেন বঞ্চিত না, যে যতটুকু পারবো ততটুকু করব। যাই হোক, অন্য লাইনে যাচ্ছি। কথা হচ্ছেই যে আজকের মুসলমানদের ভয়াবহ পরিস্থিতি, মুসলমানদের অবস্থা খুবই সঙ্গীন, খুবই পরিস্থিতি খারাপ। যদি আমরা চিন্তা ভাবনা করি যে মুসলমান আজকের সমস্ত দিক দিয়ে, আজকের গায়ের কম, হিন্দু, খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ, যারা পৃথিবী জুড়ে আজকের মুসলমানদের বিভিন্ন রকম ফাঁদের জাল তৈরি করেছে, বিভিন্ন ফাঁদের জাল, যে ফাঁদের জালটা আপনি আমি বুঝতে পারছি না যে কতটুকু বিস্তার করে ফেলেছে, কতটুকু যে মুসলমানদেরকে আজ খতম করার বিভিন্ন রকমের পন্থা, বিভিন্ন রকমের জিনিসগুলো তৈরি করে ফেলেছে। আর আমরা মনে মনে করছি এটা আমাদের জন্য খুব ভালো, কিন্তু আমরা বুঝতে পারছি না আসল সেই জ্ঞান, সেই পার্স মুসলমানের শেষ হয়ে গিয়েছে, সেই জিনিসটা মুসলমানের ভিতর থেকে শেষ হয়ে গিয়েছে, যার কারণে মুসলমান আজকের গায়ের কওমের বদ্দিনী ফাঁদ কাকে বলে, বদ্দিনী ফাঁদের কি পরিস্থিতি এখন তারা বুঝতে পারছে না। এখন শুধু নিজের পেটের দায়ে, নিজের অর্থের দায়ে, দুনিয়াবি লোভে আজকের আমরা রহ ছুটেছি, রহ আপনার চিন্তা ভাবনা করছি। কিন্তু আজকের যে সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে শেষ করার জন্য পরিকল্পনা করেছে, আজকের সুদূর এখানে আমেরিকা, চীন, জাপান, জার্মান, সারা পৃথিবীর দেশ জুড়ে যাতে মুসলমানদেরকে খতম করা যায় সেই একটা বিভিন্ন পরিকল্পনা মাফিক মুসলমানদের শেষ করার একটা মরণ ফাঁদ তৈরি করা হয়েছে। কিন্তু আজকের আমরা সেই জিনিসটা বুঝতে পারছি না। যেমন আজকের বলা যায় বিভিন্ন স্থানে, এর আগে মায়ানমারে যে মুসলমান ছিল তাদেরকে উচ্ছেদ করে তাদের শেষ করা হয়েছে, তাদেরকে এমন বিউজ্জিতি করা হয়েছে, তাদের আপনার
জওয়ান যুবতী নারীদেরকে আপনার উলঙ্গপনা করে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। এমনকি তাদের ধর্ষণ করার পরে তাদেরকে বহু মেয়ে ছেলেকে মহিলাকে তাদেরকে আপনার জিন্দা দাফন করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে পেট চিরে দেওয়া হয়েছে এবং তাদেরকে বিতাড়িত করা হয়েছে। লক্ষ লক্ষ 12 লক্ষ মানুষ, কত মানুষ শেষ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো শেষ নেই। কিন্তু এই যে মায়ানমারে শেষ হলো গতবারে, এখন আবার নতুন করে প্যালেস্টাইন, যেটা মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ইমামতি করেছিলেন, ওখান থেকে আল্লাহ তাআলার দরবারে বাইতুল মামুর আপনার সিদরাতুল মুনতাহা পেরিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তিনি জিয়ারত করেছে, আল্লাহ দর্শন করেছিলেন। সেই জায়গাটা নিয়ে বিতর্ক করছে। ওরা বলছে আমাদের 3 শ্রেণীর মানুষ, ইহুদি বলছে আমাদের, খ্রিস্টান বলছে আমাদের, আর মুসলমান বলছে আমাদের। এই নিয়ে বিরাট ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আজ কয়েক মাস আগেই থেকে, কয়েক বছর 1967 সাল থেকে, 1947 সাল থেকে এই জিনিসটা ঘটে। কোনো একটা ইহুদিনী মেয়ে ছেলে, সে কি করেছিল, বাইতুল মুকাদ্দাসে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন লাগিয়ে দেওয়ার পরে সেই থেকে মুসলমান ভার্সেস ইহুদি সব সময় আপনার হান্টিং ফাইটিং হয়ে আসছে, ঝগড়া দ্বন্দ্ব হয়ে আসছে। এইভাবে ওরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, মুসলমান বাচ্চাদেরকে জেলে বন্ধ করে, মেয়েদেরকে জেলে বন্দি করে, পুরুষদের জওয়ান যুবকদের জেলে বন্দি করে। এইভাবে 1967 সাল থেকে শুরু হয়ে আপনার এই 2023 সাল পর্যন্ত বিরাট বড় এক ধরনের ফাইটিং হলো, যেখানে নাকি মুসলমানদেরকে হাজার হাজার মুসলমান নারীদেরকে শেষ করা হয়েছে, শিশুদেরকে শেষ করা হয়েছে, সেখানে হাজার হাজার মসজিদকে শেষ করা হয়েছে, বহু হাজার ঘর বাড়ি তাদের ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। সেই প্যালেস্টাইন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন, যেখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে ইমামতি করতেন, যেখানে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদের পরিচারিকা ছিলেন, ওই মসজিদের খেদমতগার ছিলেন, ওই মসজিদের আপনার খেদমতগার ছিলেন, তিনি খেদমত করতেন, ওই মসজিদে ঝাড়ু দিতেন। যেখানে হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদটা গড়েছিলেন, যেখানে হযরতে বহু হাজারো নবী ওই আপনার বাইতুল মুকাদ্দাস ওই এলাকায় এসেছিলেন, হাজার হাজার নবী। আজকের সেই জায়গাটাকে গায়ের কওম বদিনী আপনার ইহুদি তারা চাচ্ছে ওই মসজিদটাকে দখল করে আমরা একটা ধরনের অন্য আপনার টন তৈরি করব, সেখানে কোনো একটা মন্দির তৈরি করব। তাই আজকে বলছে ওই বাইতুল মুকাদ্দাসের নিচে সুলেমানি মন্দির রয়েছে, আজকে সেটা উন্মোচন করার চেষ্টা করছে। এই নিয়ে দ্বন্দ্ব হয়ে এবং তারা মুসলমানদেরকে খতম করার চেষ্টা করছে এবং চতুর্দিকে উপর দিক থেকে আপনার উড়োজাহাজে বম্বিং করছে, নিচে থেকে বুলডোজার চালিয়ে দিচ্ছে হাসপাতাল, মসজিদ আর আপনার মাদ্রাসা আর যে সমস্ত ইসলামী সেন্টার এবং স্কুল কলেজ আর কিছুই বাকি রাখছে না। তারা চাচ্ছে এইখানটাকেই থেকে পুরো মুসলমানদেরকে মুছে দিয়ে আমরা নতুন একটা রাষ্ট্র গড়ব, এই চিন্তা ভাবনায় তারা আর জোর করে লেগেছে। এটা বুঝতে হবে যে আজ প্যালেস্টাইন যদি কি হয়, মুসলমান হেরে যায়, তাহলে সারা পৃথিবী মুসলমানদের হার হবে, এটা মনে করে নিন। কারণ ওখানে বাইতুল মুকাদ্দাস যদি তাদের কবজায় এসে যায়, তাহলে মুসলমান সব জায়গায় হার হয়ে যাবে। এই জন্য করে আজকের মুসলমান ওই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য তাদের গলা কাটিয়ে দিচ্ছে, বিবিদের বেওয়া করে দিচ্ছে, বাচ্চাদের এতিম করছে। কত বাচ্চারা আপনার গলা কাটানো হয়েছে, কত জন যুবকের গলা কাটিয়ে রক্ত ঝরানো হয়েছে, আর বম্বিং করে হাজার হাজার মানুষকে খতম করে দেওয়া হয়েছে। তবুও মর্দে মুজাহিদ, মুজাহিদ যে সমস্ত মানুষ আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য তারা তাজা তাজা রক্ত দিচ্ছে, বাচ্চাদের এতিম করিয়ে দিচ্ছে, বিবিদের বিবাহ করছে, নিজের ঘর বাড়ি সব লুটিয়ে দিল। কিন্তু তারা আজকের ইসলামে জিহাদ আন্দোলনকারী বাইতুল মুকাদ্দাস, ওই মুকাদ্দাসকে পরিপূর্ণ হেফাজত করার জন্য তারা এত পরিশ্রম করছে, এত মেহনত করছে, এবং তারা ওই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যতক্ষণ পর্যন্ত না আপনার উদ্ধার হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জন্য, আল্লাহর ঘর হেফাজত করার জন্য আমরা
জিহাদ করব, আমরা জিহাদের ময়দানে নেমে থাকবো। তো আমার বাপেরা ভাইয়েরা, আজকের যে মুসলমানের চতুর্দিকতে বিভিন্ন রকমের আপনার জালের মধ্যে, শয়তানি জালের মধ্যে, বদ্দিনী কুফরের জালের মধ্যে জড়িয়ে নিয়ে মুসলমানদেরকে শেষ করার বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে মুসলমানদের শেষ করার চেষ্টা করছে। কিন্তু আজ মুসলমান আমরা আমাদের অস্তিত্বকে বুঝতে পারিনি। আমরা আমাদেরকে টিকিয়ে রাখার যে বন্দোবস্ত ওলামায়ে কেরাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, সাহাবারা সেইভাবে করেছেন, ওলামায়ে কেরামগণ সেইভাবে তারা যে পদ্ধতি উম্মতের কাছে তুলে ধরেছেন। আজ যদি উম্মত সেই পন্থা, সেই প্রসেস, সেই থিওরি আর সেই নিয়ম কানুন যদি না মেনে চলে, তাহলে এই মুসলমান আজকের দুনিয়াতে টিকে থাকতে পারবে না। এই মুসলমান উচ্ছেদ হয়ে যাবে। এই মুসলমানের ঘর, নিজের ঘর নিজের থাকবে না, নিজের মসজিদ নিজের থাকবে না, নিজের ছেলেগুলো নিজের জায়গা জমি নিজের থাকবে না, সমস্ত দখল হয়ে যাবে। আজকের মুসলমান আমরা বুঝতে পারছি না। দুবেলা দুপুরে খাওয়ার জন্য, পেট ভরার জন্য, কিছু রোজগার করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ চিন্তা ভাবনা করছে। কিন্তু মুসলমান সমাজকে কে বাঁচাবে? এই মুসলমানের দায়িত্ব কে নেবে? এই মসজিদকে হেফাজত করার দায়িত্ব কে নেবে? এই মাদ্রাসার হেফাজত করার দায়িত্ব কে নেবে? এই মুসলমান পুরো উম্মতের দায়িত্ব কে নেবে? পুরো উম্মতের হেফাজত করে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব গায়ের কওম নেবে না, অন্য দলেরা নেবে না, এ নিতে হবে আপনার আমার। তাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যতক্ষণ পর্যন্ত দিনের উপরে টিকে থাকবে, তাহলে তোমাদের কেউ হেলাতে পারবে না, তোমাদের কেউ টালাতে পারবে না, তোমাদের মসজিদ কেউ দখল করতে পারবে না, তোমাদের মা বোনদের কেউ দখল করতে পারবে না, তোমাদের জায়গা জমি কেউ দখল করতে পারবে না, যদি তোমরা দিনের উপর টিকে থাকো আর মসজিদকে আবাদ করো। দিনের উপর টিকে থাকতে হবে, নেক আমাল করতে হবে, আর কি করতে হবে? মসজিদকে আবাদ করতে হবে। তাহলে কি হবে? আপনার আমার এই যে আপনার উম্মতের অস্তিত্ব টিকে থাকবে, নচেত এই উম্মতকে আপনার ঝড়ে নিভিয়ে দেবে, বদ্দিনে আগুনে ফুঁকে নিভে যাবে, বদ্দিনে আগুনে শেষ পুড়ে ছাই হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তাই আজকের এই মহতী জলসার উদ্দেশ্য মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদকে আবাদ করার জন্য। মসজিদের দু রকম আছে, একটা রুহানি খোরাক আর জিসমানি খোরাক। রুহানি খোরাক হচ্ছে মসজিদ আবাদ করা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া। আর জিসমানি খোরাক হচ্ছে কি? মসজিদের যে সমস্ত আপনার যেগুলো আছে তৈরি করা, মসজিদের খোরাক, মসজিদের যে সমস্ত আর্থিক সহায়তা করা, সহযোগিতা করা, এটা হচ্ছে বাহ্যিক খোরাক, জাহেরি খোরাক। আসল রুহানি খোরাকটা সেটা কি? মসজিদের আবাদ। রুহানি খোরাকটা কি? মসজিদে আবাদ করতে হবে। যতক্ষণ মসজিদে আবাদ না করবে, ততক্ষণ সেই এলাকার মানুষের বরকত আসবে না, সেই এলাকার মানুষ উন্নতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাইতুল্লাহ শরীফকে আবাদকারীর কারণে ওই এলাকার মিঠে পানি, ওই এলাকার যে সমস্ত বরকত আল্লাহ নাজিল করেছেন, তখন মসজিদ আবাদ যখন করা হয়েছে, আল্লাহ তাআলা ওই মসজিদকে ঘিরে মসজিদের হাওলাহা বলা হয়েছে, তার চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে সাজিয়ে দিয়েছেন। তো প্রতিটি মসজিদ এলাকা, তাই যদি মসজিদ এলাকার মানুষ মসজিদকে আবাদ করে, মসজিদকে যদি আপনার আবাদ করে, মসজিদের খোরাক জোগায়, মসজিদের রুহু তৈরি করে, আমাল দিয়ে, নামাজ দিয়ে, দাওয়াত দিয়ে, ফিকির দিয়ে, মেহনত দিয়ে, তালিম ও তাআল্লুম দিয়ে, আপনার পড়াশোনা দিয়ে আপনার, তাহলে কি হবে? সেই এলাকার মানুষ হেদায়েত পাবে, সেই এলাকার মানুষ দুনিয়ার তো উন্নতি হবে, আখিরাতের উন্নতি হবে। সেই এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদদ দান করবেন। এইভাবে মসজিদ যখন আদায়কারী, আবাদকারী হব, আল্লাহ তাআলার রহমতে আপনার আমার এই যে যত দুরবস্থা আছে, এলাকার মানুষ যদি নিজে ধনী হতে চায়, এলাকার মানুষ যদি সম্মানী হতে চায়, তাহলে এলাকার মানুষ মসজিদকে আবাদ করুক, আল্লাহ এদের ধনী করে দেবে, গণী করে দেবে, সম্মানী করে দেবে। আল্লাহ এদের সমস্ত একল পরকালের যাবতীয় কামিয়াবি আল্লাহ এদের কদমমুচি করবে, এদের পায়ের তলায় ঢেলে দেবে। যেমন সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ আবাদ করেছিল, আল্লাহর নবীর সাহাবারা মদিনার মসজিদকে আবাদ করলেন। আবাদ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এলাকায় বরকতময় করলেন। সেখানেই কি হলো? দাওয়াতের স্রোত চালু হয়ে গেল। সেখানে হাজার হাজার
সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেল, লাখ লাখ সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেল, লাখ লাখ মেহনতকারী দায়ী তৈরি হয়ে গেল। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের কি করেছেন, সারা পৃথিবীর বুকে এই দাওয়াতের কাজকে ছড়িয়ে দিয়েছেন। মদিনা থেকে শুরু হয়েছিল দাওয়াতের কাজ, তো সেই দাওয়াতের কাজ আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবী থেকে যাই হোক আমার বাপারা ভাইরা, যে সমস্ত যারা এখনো আসতে পারেনি এখনো পর্যন্ত আমরা চলে আসি, কারণ আল্লাহর ঘর, এখানে চিন্তা ভাবনা হবে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরের উন্নতি, দুনিয়ার কোনো উন্নতি নয়। যদি আমরা সময় পাই